আমি 1 মাস মেনেছি স্যারকে, বেশি দিন না। আমার হোমওয়ার্ক ছিল 2.64, আজকে যে রেজাল্ট দিয়েছে 0.42। আলহামদুলিল্লাহ, মানে কম। আসলে সুস্থই ছিলাম, কিন্তু আরো মানে ভবিষ্যতের জন্য রোগী না হয় সেজন্য মানে ও কি করছে, ও সুস্থ, মানে একমাত্র বুদ্ধিমান ছেলে, যে সুস্থই ছিল। আমরা তো রোগী হওয়ার পর আসবো, ও সুস্থ থেকে আসছে, তো ওকে তো পুরস্কার দেওয়াই হয়ে গেছে। এবার আমরা আর অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুবই ভালো, আমার খুব ভালো, আসলে তোমাকে দেখে আমার মনই আজকে ভালো হয়ে গেছে। বসো। আমি 1 মাস মেনেছি স্যারকে, বেশি দিন না। আমি জুলাইতে এসেছিলাম, জাস্ট আগস্ট মাসটা মেনেছি স্যারকে। এখন রিপোর্ট, আমার হোমওয়ার্ক ছিল 2.64, আজকে যে রেজাল্ট দিয়েছে 0.42। আলহামদুলিল্লাহ, কম। তার মানে বলেন এখন কি ও ভাত খাবে না? খাবে। ফল খাবে না? খাবে, তবে ভালোটা খাবে। বলো তো কি ভাত খাবা দেখি এখন? ব্ল্যাক রাইস খেতে হবে। গুড। কেন লাল চাল খাবা না কেন? লাল চাল যে জিএমও আছে, তারপরে পেস্টিসাইড আছে। দেখছেন, এই ছেলেটা জানে। তো এই যে ও 1 মাসে দেখো সব বলতে পারে। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যে যারা জানবে ওদের কোনো প্রবলেম হবে না, কিন্তু না জানলে ও বিপদে পড়ে যাবে। বাবারে তোমরা বিপদে পড়ে যাবে। তোমাদেরকে আমরা চাই যে তুমি আমাকে মানছো, যেন তুমি সবচেয়ে ভালো থাকো, ঠিক আছে? আমার রিপোর্টে 2টা একটু ছিল, একটা যেটা হোমওয়ার্কে মানে 2 পয়েন্ট একটু বেশি ছিল, আর একটা ছিল ইনসুলিনটা বেশি ছিল, আমার 12.38 ছিল। ইনসুলিন কত থাকলে ভালো বলেন? সকাল থেকে শিখাইছি 4-5, কত? তারপর ছিল 12, এখন কত আছে? এখন আছে অনলি 2.43। তার মানে ওরা বেশি কমে গেছে। তার মানে ওরা এখন তাড়াতাড়ি কি করতে হবে, ভালো করে খাওয়াইতে হবে। তারপরে এই তো মানে ওর ভালো ছিল, হোমওয়ার্কটা ছিল একটু বেশি, মানে রেঞ্জের কাছাকাছি। ও তো রুগী না, তুমি মানছিলে কেন সেটা বলো আগে, কেন মানছিলে? আসলে সুস্থই ছিলাম, কিন্তু আরো মানে ভবিষ্যতের জন্য রোগী না হয় সেজন্য মানে ও কি করছে, ও সুস্থ, মানে একমাত্র বুদ্ধিমান ছেলে, যে সুস্থই ছিল। আমরা তো রোগী হওয়ার পর আসবো, ও সুস্থ থেকে আসছে। আর হলো ও আরো যেন কোনোদিন রোগী না হয় তার জন্য, যেমন ও যে রোগী হচ্ছিল ও জানতোই না, এখন হোমওয়ার্ক করাইছে দেখেন 2, আর এখন দেখেন কত। তার মানে মানলে যে কমে সেটা যেমন দেখলেন, বুঝতে পারছেন? ইনসুলিন ছিল তার 12, এখন মাইনে হয়েছে এখন 2 কত, তাই না? তো মানলে যে কমে আপনারা দেখলেন, ঠিক আছে? আর ইনসুলিন যে বাড়ে এবং কখন বাড়ে আপনারা জানেনই না। এই ছেলেটা যদি ওইভাবেই চলতে থাকতো একদিন তার সুগারও বাড়তো। আর এখন যদি এই রিপোর্ট, সে এখন যেটা তার রিপোর্ট, এই রিপোর্ট যদি সে মেনটেন করে, আর হোমওয়ার্ক এত কম না, সে 1-এর কাছে রাখবে, ইনসুলিন এত কম না, সে 4-5-এর মধ্যে রাখবে, যদি এইভাবে চলে, মানে তার এখন আরও খাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এইটাকে সে যদি মেনটেন করে, আর ভিটামিন ডি 90-100 রাখবে, ব্যাস, এটাকে যদি সে মেনটেন করে, ও কোনো দিন রুগী হইতে পারবে না, কোনো রোগের না। মানে যে রোগগুলোতে আপনারা রুগী হচ্ছেন, আমি কি বোঝাতে পারলাম? কোনো রোগীর না। এটা গেল হলো শারীরিক এবং রিপোর্ট, কিন্তু আমার থেকে ওর শিখতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, আত্মিক কন্ট্রোল, মানসিক কন্ট্রোল, ডিসিশন মেকিং। আমার কথা বুঝতে পারছেন? পরিকল্পনা করা, মানে ওই যে ও পরিকল্পনা করার মতো তার কোনো যোগ্যতা নাই ওর, কারণ ওর নলেজ নাই। পরিকল্পনা করার যে নলেজ সেটা লাগবে, নাহলে পরিকল্পনা করতে পারবেন না, বুঝতে পারছেন? আর আল্লাহ তাআলা আপনাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেই কারণে, সেটা হলো জ্ঞান। আর এই জ্ঞান ব্যবহার করে যে পরিকল্পনা করতে না পারবে, ওই জ্ঞানের কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা পরিকল্পনা করেছিলেন যে মানুষ সৃষ্টি করবেন, জানেন তো? তো তার কারণে আপনারা সৃষ্টি হয়েছেন, বুঝছেন? তা এখন তিনি আবার অবসর নেবেন আপনাদের বিচার করার জন্য, জানেন তো? তো সেজন্য সঞ্চয় নিয়ে ওখানে যাইয়েন, এর জন্য পরিকল্পনা লাগবে। এই পরিকল্পনা করার জন্যে আপনার এই ছেলেটার বুদ্ধি আছে, এবং এরকম বুদ্ধিমান ছেলে ধরেন বাংলাদেশে আছে কয়েকটা, হাতে গোনা, আর কোটি কোটি আছে, সব নির্বোধ। কথা বুঝতে পারছেন? কেন বললাম? কারণ আপনারাই আমারে শিখাইছেন যে বুদ্ধিমান দেখা শেখে, বোকা ঠেকে শেখে। তো যারা রুগী হয়ে শেখে তারা তো আর বুদ্ধিমান না, আর ও তো দেখাই শিখছে, সবাই দেখছে, দেখা ও রুগী হওয়ার আগে দেখছে যে ও সতর্ক হয়েছে। হ্যাঁ, আপনারা বুঝছেন আমার কথা? হ্যাঁ, তো ওকে তো পুরস্কার দেওয়াই হয়ে গেছে। এবার আমরা আর অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুবই ভালো, আমার খুব ভালো, আসলে তোমাকে দেখে আমার মনই আজকে ভালো হয়ে গেছে। বসো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।